নতুন গন্তব্যে বাংলাদেশ পরিস্থিতি যা দাঁড়িয়েছে, বাংলাদেশ বাধ্য হয়ে নতুন কেবলা খুঁজছে। অলরেডি অনেকে সরাসরি রাগঢাক ছাড়া নতুন কেবলার কথা বলে দিয়েছেন। সত্যিকার অর্থেই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নতুন গন্তব্যে, আমরা সেটা ডিটেইলস আলোচনা করব এবং জনগণের জন্য বিকল্প আসছে। আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমি আলোচনা করছি আল জাজিরার একটা রিপোর্টের উপরে ভিত্তি করে। শিরোনাম, কেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব। এর মানে বাংলাদেশ ভারতের কথিত বন্ধুত্ব তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে। হ্যাঁ, সম্পর্কে মেরামত হবে, কিন্তু আগের মতো হবে না। এবং আমাদের ভারত যে স্যাসরা, এদের সাথে যদি ন্যায্যতার ভিত্তিতেও আমরা সম্পর্ক চাই, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করতে হবে। আমাদের অনেক কিছু করণীয় আছে। সেটা হচ্ছে এই যে আমরা কোনো কিছু কিনতে, চিকিৎসা নিতে ভারতের উপর অনেকটা নির্ভরশীল। ভারতে না যেতে পারলে আমাদের মন খারাপ থাকে। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের অভ্যাস করতে হবে পাকিস্তানে যাওয়ার, আমাদের অভ্যাস করতে হবে চীন যাওয়ার, আমাদের অভ্যাস করতে হবে থাইল্যান্ড, মালয়েশিয়া যাওয়ার। এবং এই বিকল্প আসবে। যেমন আমরা অনেকে চিন্তা করি কলকাতা যে তারপরে কিছু শপিং করব। না, আপনি যদি কলকাতা যে শপিং করতে ভাড়া থেকে শুরু করে হোটেল খরচ সব মিলিয়ে 50,000 টাকা বাজেট করেন, ওই 50,000 টাকায় পাকিস্তান থেকে এর চাইতে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এনে আপনি শপিং করে আসবেন, সেই ব্যবস্থা সরকার করতে পারে। সেটা সম্ভব। যখন 1971 সালের আগে যখন পাকিস্তান বাংলাদেশ এক ছিল, তখন কি আমরা হর হামেশা সকাল সন্ধ্যা বিমানে হাফ ভাড়া দিয়ে পাকিস্তান যায়নি? গিয়েছে। আমাদের পূর্বপুরুষরা গিয়েছেন। এভাবে আমাদের বিকল্প খুঁজতে হবে, নতুন গন্তব্যে যেতে হবে। আমাদের যেসব কারণে আমরা বিদেশে যাই কেনাকাটা করতে, জাহাজ ভরে ভরে ওগুলো দেশে আসবে, সেখান থেকে আমরা আরো কম দামে কিনবো। চিকিৎসার জন্য বিদেশিরা এসে আমরা অন্য দেশে যাব, এটা এক জিনিস। আর অন্য দেশের লোকজন বাংলাদেশে ওই সেম হসপিটালটা করবে। সাপোজ সিঙ্গাপুরের একটা ভালো হসপিটাল, মাউন্ট এলিজাবেথ বা ইত্যাদি ইত্যাদি, অত ভালো সম্ভব না হলো ওর কাছাকাছি হসপিটাল, ঠিক আছে, চুক্তি হোক, বাংলাদেশে আমেরিকা করে দিবে বা অন্য কেউ করবে, তাদের ডাক্তার দিয়ে চালাবে। আমরা জাস্ট বাংলাদেশি অন্যান্য হসপিটাল চাইতে একটু বেশি টাকা দিয়ে সেখানে চিকিৎসা নেব, হয়ে গেল। ফুল তাদের তত্ত্বাবধানে থাকবে, তাদের নিয়মে। অনেক বিকল্প তৈরি করা সম্ভব। অতএব এই যে তাসের ঘরের মধ্যে যেহেতু ভারতের সাথে সম্পর্ক ভেঙে যাচ্ছে, বাংলাদেশ বাধ্য হয়ে, এবং বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন গন্তব্যে যাওয়ার। এর আগে আপনাদেরকে বলেছে যে বিএনপিও বলেছে যে নতুন গন্তব্যের কথা। রুহুল কবির রিজভী স্পষ্ট করেছেন যে না, আমাদের থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যেতে হবে, ভারত কেন? এর মানে সত্যিকার অর্থেই বাংলাদেশ নতুন গন্তব্যে যেতে হচ্ছে। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। গত আগস্ট মাসে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পালানোর পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুদেশের সম্পর্ক। এই অবস্থায় শুরু বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর শুরু হয়েছে একটি রাষ্ট্রদ্রোহ মামলা। আসামি হিসেবে গত 25 নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তের সংলগ্ন দুই ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আন্দোলন শুরু করে বিজেপি এবং তাদের অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠন। সেই ধারাবাহিকতায় সোমবার ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংঘর্ষ জোট নামের একটি সংস্থার শতাধিক কর্মী সমর্থক। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মানে এগুলো সম্পর্কে ডিটোরিয়েশনের এক্সাম্পল। এই যে বললাম না, আসলে তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে। হয়তোবা কিছু পরিস্থিতি উন্নতি হচ্ছে, বাংলাদেশে অনুকূল পরিস্থিতি আসছে, যেমন ভারতের পররাষ্ট্র সচিব আসবেন, এটা ভারত একটু নরম হচ্ছে, তার প্রমাণ সব ঠিক আছে। কিন্তু তারপরও আমরা যদি আগের মতো ভারতের উপর নির্ভরশীল থাকি, আমরা যদি নতুন গন্তব্য না খুঁজি, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে না। ভারতের প্রতি আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব জায়গায় হরহামেশা যেতে হবে। একটা বড় অংশ বাংলাদেশের তারা ভারতে যায় মূলত জাস্ট
যেটাকে বলে ঘুরতে, সেখানে ঘুরতে যদি তারা ইন্দোনেশিয়া যাওয়ার সুযোগ পায়, ডেফিনেটলি তারা ভারতে যাবে না। এখন ইন্দোনেশিয়া সরকারের সাথে চুক্তি করতে হবে, বিমান ভাড়া কমাতে হবে, আরো নানান ভাবে খুব সহজে যাওয়ার ভিসা প্রসেসিং এর জন্য সব জেলাগুলোতে এরকম সেন্টার থাকতে হবে। যেমন বাংলাদেশে আইভাগ আছে গুরুত্বপূর্ণ সব শহরে, ইন্ডিয়ান ভিসা সেন্টার। তো এরকম বিভিন্ন দেশের ভিসা সেন্টার, পাকিস্তানের ভিসা সেন্টার করেন না, আপনি দেখবেন যে খুব কম খরচে মানুষ যদি সহজে ভিসা আবেদন করে ভিসা পায়, আপনার বিভাগীয় শহরে গেলেই হয়, আরো গুরুত্বপূর্ণ জেলা শহরে যদি থাকে, তাহলে বিকল্প তৈরি হবে। এবং এটা সরকার করবে। ডক্টর ইউনূস সরকার 4 বছর ক্ষমতায় থাকতে পারলে আপনি দেখবেন যে নতুন গন্তব্য বাংলাদেশ কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে, পলিটিক্যাল কেবলা বা নির্ভরশীলতার কেবলা। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেছে। হাইকমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদ ইতিমধ্যে 7 জন গ্রেপ্তার করেছে ত্রিপুরা। দুই প্রতিবেশী টানপূরণের নেপথ্যে, আমরা জানি টানপূরণের নেপথ্যে নানান হিন্দু অমুক তমুক বলা হচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে ভারতের সেবাদাসী হাসিনাকে বাংলাদেশের জনগণ পিটিয়ে পতন ঘটিয়েছে। এটাই হচ্ছে মূল, আর বাকি যেগুলো এগুলো ফেক। কারণ একমাত্র হাসিনা থাকলে বাংলাদেশে হিন্দুদেরকে যদি গণহারে গণহত্যা করা হতো, তাহলেও এটা কোনো অন্যায় হতো না। হাসিনা ক্ষমতায় থাকলেই ভারতের হিন্দুত্ববাদীরা চুপচাপ থাকতো। সব সম্পর্কের অবনতির কারণ একটাই, হাসিনাকে বাংলাদেশের জনগণ পিটিয়ে বের করে দিয়েছে। বাংলাদেশ হাইকমিশন হামলা দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব ফেলবে? প্রভাব ফেলেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঠান্ডা মাথায় খেলায় ভারত ব্যাকফুটে চলে গিয়েছে। এজন্য ব্যবসা বাণিজ্য বা নানান বিষয়ে একপাক্ষিকভাবে ভারত ধরা পড়ছে। ভারতের ভিতর থেকেও অনেকে কিন্তু অলরেডি বলছে যে না, চিকিৎসা দিব না, এটা হতে পারে না ইত্যাদি। তবে হ্যাঁ, এখন চিকিৎসা প্রাইভেট সেক্টর দিতে রাজি হলো, ভিসা দেয় সরকার। সরকার ভিসা না দিলে তখন চিকিৎসা নিতে যাবে কিভাবে? এই জন্য সরকারের দৃষ্টিভঙ্গিটা এখানে ইম্পর্টেন্ট। কোন কোন বিশ্লেষক বলছেন বাংলাদেশ তথাকথিত মব কালচার অবসান এবং আইনের শাসন যত শীঘ্রই ফিরে আসবে, ভারত এবং বাংলাদেশ সম্পর্ক আরো দ্রুত স্বাভাবিক হবে। এটা ভারতের কথিত এক্সপার্টরা বলছেন, কিন্তু না, ভারতপন্থী ভারতের দালাল সরকার আসলে তখন এই মব কালচার বলি আর 2-4 জন হিন্দু পিটিয়ে মারলো, ভারত কিছু বলবে না। মানে ভারত চায় তাদের দালাল সরকার। এখন ভারতও জানে যে হাসিনাকে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু হাসিনা টাইপের বা কাছাকাছি কাউকে পেলে ওরা খুশি, সেই চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না যে ডক্টর ইউনূস সরকার থাকতে সেই সুযোগ আসবে। এজন্য স্পষ্টতই আমরা বলতে পারি ভারত বাংলাদেশ সরকারের সম্পর্কের ধরন নিয়ে আল জাজিরার যে ব্যাখ্যা, এর উপর ভিত্তি করে যে আসলে নতুন গন্তব্য বাংলাদেশ পরিস্থিতি সেটাই, এবং জনগণের জন্য বিকল্প আসছে, বিকল্প তৈরি করতে বাধ্য হবে সরকার, জনগণ। আমাদের মাইন্ডসেটে একটু বিকল্পটা আনিয়ে আসুন। যে আমরা কোথায় কোথায় কলকাতা, চেন্নাই না, এগুলো আমরা কোথায় কোথায় ঈদের শপিং করতে আমরা কয়েক বছর পর যখন সব ঠিকঠাক হবে, বিমান একেবারে স্বাভাবিক, অনেক ফ্লাইট থাকবে, আমরা করাচি যাব। করাচি যে এমন উন্নত মানের 3 পিস কিনে আনবো, কাপড় কিনে আনবো যেটা ভারতে নাই। আমরা সেরকম বিকল্প তৈরি করতে চাই। আমি করাচি এটা একটা উদাহরণ দিলাম, আরো নানান শহর হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে।